আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা আজকে রাত্রিবেলায় বিজয় সরণি থেকে রওনা হয়েছি। মানিক মিয়া এভিনিউ হয়ে আমরা ইনশাল্লাহ চলে যাব গ্রিন রোডের উদ্দেশ্যে। আজকে রাস্তায় দেখেন কত সুন্দর, বাম পাশে মণিপুরি পাড়া আর ডান পাশে আমাদের জাতীয় সংসদ ভবন। আমরা চলছি, রাস্তাঘাটটা একেবারেই ফাঁকা। আমাদের উপর দিয়ে মেট্রো রেলের লাইন আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন অন্ধকার রাত এখন প্রায় 1টা বাজে। শুনশান রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই সীমিত। 2-4টা কার দেখা যায়, রিক্সা, অটো রিক্সাগুলো তো এখন সারা রাত্রেই চলে। এই শহরের রাস্তায় এরকম রাত্রিবেলা চলার মজাটা খুবই আলাদা, সম্পূর্ণ আলাদা মজা। যে বাইকার ভাই চলছেন রাস্তার বাম পাশ ধরে, এখানে একজন বাইকার ভাই পাঠাও চালক সম্ভবত, সে ভাড়ার অপেক্ষায় আছেন। আমাদের সামনে একটা গাড়ি ওভারটেক করে আসলো এবং বামে একটি গাড়ি চলে গেল। আমরা এখন খামার বাড়ি মোড়ের মধ্যে, আর গাড়ি থেমে গেল লাল বাতি জ্বলার কারণে। এখন একটি ভয় যে অটো মামলার ভয়ে সবাই সিগন্যাল দেখলে দাঁড়িয়ে যান। কেউ আর চেষ্টা করেন না যে লাল বাতি জ্বললে চলে যাওয়ার জন্য, কারণ লাল বাতি জ্বললে আপনি চলে যেতে পারেন, কিন্তু আপনাকে লাল বাতি আর ছাড়বে না, আপনার বাসায় পৌঁছিয়ে দিবে আপনার মামলার কাগজ। সেটা নিয়ে আপনি এখন ট্রাফিক অফিসে দৌড় করতে হবে। সেই ভয়টা এখন সবার মধ্যেই কাজ করে। আমরা চলে আসছি মানিক মিয়া এভিনিউতে। মানিক মিয়া এভিনিউয়ের টিপ 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 করে বাতি জ্বলছে, আর রাস্তাঘাট একেবারেই ফাঁকা। বামে একটা ট্রাক ড্রাইভার ট্রাক চালাচ্ছেন, আর আমরা আমাদের মতো আমাদের গতিতে চলছি। আমরা আজকে যে জন্য বের হয়েছি, যে রাস্তায় কি অবস্থা দেখি, কারণ এইরকম রাস্তায় এরকম রাত্রেবেলা, এখন ঈদ, কি হচ্ছে না হচ্ছে রাস্তায় একটু দেখার জন্যই বের হলাম। যাই হোক, রাস্তায় পুলিশের কোনো দেখা পাইনি, শুধু সাধারণ জনগণের গাড়ি টাড়ি আছে, 2-4টা গাড়ি ধাই ধাই করে চলে যাচ্ছে কারওয়ান বাজার দিকে। আমাদের উল্টা পাশে ডান পাশে গাড়িগুলা সিএনজি, এই যে অটো গাড়িগুলা, এখানে গাড়িগুলো থেমে আছেন। আমরা দেখতে পাচ্ছি দূরে দেখা যাচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন। আমরা সংসদের সামনে। এখানে ফুটপাতে দিনের বেলায় অসংখ্য দোকান বসে। এখানে আপনার একদম সব ধরনের স্ট্রিট ফুড পাবেন, চটপটি থেকে শুরু করে একদম পিৎজা পর্যন্ত সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। বিকাল থেকে শুরু হয়, আসরের নামাজের পর থেকে রাত্রে 11টা-12টা পর্যন্ত খুব বেচা কিনা হয় এখানে যে পরিমাণ মানুষ প্রত্যেকদিন আসে ঘুরতে, ভিজিট করতে, সংসদ ভবনটা দেখার জন্যে, এখানে অধিকাংশ লোকই খাওয়া দাওয়া করেন। সন্ধ্যা হলে এখানটা মনে হয় যে মানুষের মিলন মেলা। এখন দোকানপাট গুছিয়ে সবাই চলে গেছেন, আর আমরা
ওই এরকম একটা সময় আসছি যে রাত একটার সময় সাধারণত এখানে দোকানপাট সাধারণত থাকে না। 2-4টা দোকান আছে, হয়তো ওরা গোছগাছ করছে, দোকান টোকান গোছ করে হয়তো ওরা চলে যাবে। আমরাও এখন মানিক মিয়া এভিনিউ থেকে বের হওয়ার জন্যে চেষ্টা করছি, চলে যাচ্ছি বের হয়ে। সামনে আমাদের মানিক মিয়া এভিনিউয়ের ডানে চলে গেল গাবতলী রোড, আর আমরা যাব বামে 27 নম্বর এদিক দিয়ে কলাবাগান মোড় হয়ে আমরা চলে যাব গ্রিন রোডে। আমাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ট্রাক। এই ট্রাকটা দেখেন কতগুলো লোক বসে আছেন। এরা কুরবানির গরু নিয়ে আসছেন হয়তো গ্রাম থেকে। বাংলাদেশে বিশেষ করে উত্তরাঞ্চলের থেকে গরুগুলো আসে, খামারিদের গরু। এই গরুগুলা কোরবানি হাটে উঠাবেন, এর জন্য ঢাকায় নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন লোকগুলো বসে আছে পিছনে খড় আছে, ভুসি আছে, ভুসির বস্তাগুলা। আমরা এখন বামে যাচ্ছি কলাবাগান মোড়ের দিক, আর ডানে যেটা চলে গেল রাস্তা দেখলেন সেটা গাবতলী। আমাদের আগে আগে চলছে সেই গরু বোঝাই ট্রাক। আমরা 27 নম্বর ফুট ওভার ব্রিজ ক্রস করলাম। আমরা এগিয়ে চলছি কলাবাগান মোড় হয়ে আমরা সোজা ধানমন্ডি 7 নম্বর হয়ে গ্রিন লাইফের এদিক দিয়ে বের হব। এদিক দিয়ে বের হয়ে আমরা গ্রিন রোড দিয়ে আমাদের বাসার দিকে চলে যাব ইনশাআল্লাহ। দেখতেছেন যে এর মধ্যে আমাদের সাথে সাথেই আমাদের সেই কুরবানির গরুর গাড়িটা আছে। আমাদের দেশে মাশাআল্লাহ এখন গরু আর ইন্ডিয়ার ভরসা করতে হয় না। আমাদের দেশের খামারিরা প্রচুর গরু খামারে পালেন। সেই গরু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কুরবানির যোগান হয়ে যায়। বর্তমানে বাংলাদেশের কুরবানির গরুর জন্য আর ইন্ডিয়ার দিক তাকাইতে হয় না ইনশাআল্লাহ। আমাদের দেশের খামারিরা আমাদের দেশে প্রচুর গরু পালন করেন। সেই গরু দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির আর সমস্যা হয় না। কারো ভরসা করতে হয় না, ইন্ডিয়াদের ভরসা করতে হয় না। আজকে থেকে 8-10 বছর আগে ইন্ডিয়ার ভরসা করতে হইতো আমাদের, আর সেই সময় ইন্ডিয়ানরা বিভিন্ন ধরনের কথা শোনাতেন। আমরা নাকি ইন্ডিয়ার গরু ছাড়া চলতে পারবো না ইনশাআল্লাহ। ওদের আর ভরসা আমাদের করতে হয় না, ওদের কোনো কিছুরই ভরসা করতে হয় না ইনশাআল্লাহ। আমরা এখন গরু, পেঁয়াজ এগুলোতে স্বয়ংসম্পূর্ণ আমাদের বাংলাদেশের গরু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হয়, তবে একটু দাম চড়া। হয়তো ইন্ডিয়া একটা গরু, হয়তো যেই গরুটার দাম 1 লক্ষ টাকা, আমাদের এখানে হয়তো 3 লক্ষ টাকা, এইটুকুন ব্যবধান। তবে টাকা থাকলে মাশাআল্লাহ এগুলো চিন্তা করতে হয় না। বাংলাদেশের মানুষের আল্লাহর রহমতে অগাধ টাকা আছে, কারো দিকে আমাদের আর তাকাইতে হয় না। আর আমাদের যদিও গরু 800 টাকা কেজি, আমাদের খেতেও সমস্যা হয় না মাশাআল্লাহ। আমরা কলাবাগান মোড় পার হয়ে চলে আসছি। আমরা কলাবাগান টার্ন করে এখন চলে আসছি আনোয়ার খান মডার্নের গলি। আনোয়ার খান মডার্ন হাসপাতালের গলি দিয়ে আমরা ঢুকে গেছি। আমরা সামনে একটু গেলেই পেয়ে যাব আমাদের সেই গ্রিন রোড।
আমরা মোটামুটি গ্রিন রোডে চলে আসছি, আর একটুখানি গেলেই আমরা আমাদের বাসায় চলে যাব ইনশাল্লাহ। গ্রিন রোডটা সারাটা দিন অনেক ব্যস্ত থাকে জানেন, আর রাত্রেবেলা একদমই ফাঁকা। আজকে গ্রিন রোডে রিক্সা নাই বলে চলে, যে মাইক্রোগুলো দাঁড়িয়ে আছেন এগুলা ভাড়ায় চালিত। এই যে আমরা গ্রিন রোড ঢুকলাম, আমাদের ডান পাশে যে গ্রিন একটা লাইট জ্বলছে এটা গ্রিন লাইফ হাসপাতাল। বাম পাশে আছেন, এই বামে দেখতে পাচ্ছেন এটা ভীষণ আই হাসপাতাল। ভীষণ আই হাসপাতালটা বেশ সুন্দর। ডান পাশে এগুলা ঔষধ এবং মুদিখানার দোকান। মাশাআল্লাহ, আমরা কথা বলতে বলতে ইনশাআল্লাহ এর মধ্যে চলে আসলাম। আমরা আমাদের বাসার কাছাকাছি। ডান পাশে ঢাকা বিরিয়ানি বেশ চলে। ঢাকা না, হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি দোকানটা এখানে চলে, এটা অরিজিনাল হাজি না, হাজির নামে চলে।